মাত্র 4 ঘন্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টাকে অন্যায় ও চক্রান্তমূলক বলে আখ্যায়িত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একই সঙ্গে 40 থেকে 45 বছর ধরে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে জেলা প্রশাসকের মাধ্যমে খাস জমি বন্দোবস্ত দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার বেলা 11টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্প্রতি নওদাপাড়া এলাকার পাবনাপাড়া মহল্লার অর্পিত সম্পদ ঘিরে দখল ও উচ্ছেদ সংক্রান্ত বিরোধ প্রসঙ্গে এসব কথা বলেন মন্ত্রী। ভূমিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, উচ্ছেদ করতে হলে অন্তত 6 থেকে 7 দিন সময় দিতে হবে। তা না করে হঠাৎ করে ঘর বাড়ি ভেঙে দেওয়াটা একজন মানুষ হিসেবে আমি অত্যন্ত অন্যায় মনে করি। তিনি জানান, অতীতের দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার ব্যর্থতার কারণে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অসহায় ও নিঃস্ব মানুষের পাশে থাকা তার নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। এ সময় সাবেক সরকারের আমলে স্থানীয় ভূমিদস্যুদের কঠোর সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় লিটন, সাহু ও সাতসুর মতো ভূমিদস্যুরা জনগণের এই সম্পদ দখলের চেষ্টা করেছে। তিনি স্পষ্ট করে জানান, 70 বছর আগের মালিকানা দাবি দেখিয়ে অর্পিত সম্পত্তি দখল করার কোনো সুযোগ নেই। ভূমিদস্যুদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিরোধে আইনি লড়াই জোরদারের আহ্বান জানিয়ে তিনি স্থানীয় আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠনের পরামর্শ দেন। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তার ঘোষণাও দেন। খাস জমি প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকা খাস জমি যাতে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টন করা হয় সে বিষয়ে সরকার আন্তরিক। প্রয়োজনে প্রতিটি পরিবারকে 1 থেকে 2 কাঠা জমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে এই ঘটনার জেরে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি হস্তক্ষেপ না করে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানান মন্ত্রী। এর আগে একই দিনে সকাল 10টায় ভূমিমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও 3 দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন ক্ষতিগ্রস্তরা। পরে মন্ত্রী নিজে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। আর এটা একটা টেম্পারিং করা কোর্টে আজকে হলো, আর 4 ঘন্টার মধ্যেই ভূমি উদ্ধার করতে যেতে হবে। তার মানে এখানে কোনো কিন্তু আছে, আমাকে 6 দিন 7 দিন সময় দিতে হবে। সেটা না দিয়ে চট করে দিয়ে ভেঙে দেবো, এটা অন্যায় হয়েছে আমি মনে করি। আমি একজন ব্যক্তি, একজন মানুষ হিসেবে এটা মনে করি। ও সেই হিসেবে তারা প্রায় 40-45 বছর ধরে আছে। আর যে জায়গাগুলোতে সেগুলো যদি খাস ক্ষতি না হয় ভূমি মন্ত্রণালয়, অবশ্যই আমরা তাদেরকে 1 কাঠা হোক, 1.5 কাঠা হোক, 2 কাঠা করে হোক, 2 কাঠা করে হোক, তো আমরা চেষ্টা করব ডিসির মাধ্যমে আমার দিয়ে দেওয়া। তাদেরকে আমি অ্যাপ্লিকেশন করতে বলেছি। এটা অতীতের যারা এগুলো জায়গায় দায়িত্ব ছিল তাদের ব্যর্থতা হচ্ছিল। আমিও নির্বাচন করতে গেছিলাম, সেখানে তাদেরকে আশ্বাস দিয়েছিলাম এটা আমারও পবিত্র দায়িত্ব। তারা নিঃস্ব গরিব, দীর্ঘদিন ধরে প্রায় 45 বছর বয়স। যেখানে সাতচু বলে একটা ছেলে, এটা হচ্ছে আমাদের মোহনী কাকার বা যে সম্পত্তি, এটা তারা হচ্ছে ভূমিদস্যু। আগের ফ্যাসিস্ট সরকারের সময় এখানে লিটন ছিল এবং যারা ভূমিদস্যুরা ছিল, সাহু ছিল, তারা মিলেই এগুলো জনগণের সম্পদ তারা দখল করার চেষ্টা করতো। তো সেই জন্য অনেক সময় তারা মিথ্যা মামলা দিয়ে হয়তো তারা চেষ্টা করছে। সেই জন্য তাদেরকে আমি বলছি, ভাই আমরাও কিছু পয়সাপাতি দেবো, তোমরা টাকা তুলে আইনটা যেটা অর্পিত সম্পত্তি সেটা কেউই মালিক হতে পারে না, যতই সাথে যতই যাই করুক না। বাপ মরে গেছে 70 বছর আগে মালিক, আর এই এসে বললেই হয়ে যাবে? তো সেটা আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আইনের দিতে দেবো। তাদেরকে লয়ার এখানে আমি মিজান ভাই, তারপর জমশেদ ভাই, এদের পরামর্শ নিয়ে ওখানে 2 জন কাউসার আর জামাল আছে, আমি তাদেরকে নিয়ে এটা করে ব্যবস্থা নেওয়া। এবং আমরা যারা আছি আশপাশে, আমি তাদের এমপি, আমারও যত পার্টিসিপেশন থাকবে, টাকা দেবো। কেস কোর্টের মতো চলবে। আর যেগুলা ভূমি মন্ত্রণালয় সেগুলো আমরা অবশ্যই ভূমিহীনদের কাছে যেন যাই, সেটা আমাদের সকল প্রচেষ্টা থাকবে। আর এই বিষয়টার উপরে যে নিগৃহীত যে ঘটনা ঘটছে, সে যেটা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমি বলছি, এটা স্থানীয়ভাবে বসে এটা যেন ঠিক করে নেয়। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিছু হাত দেয়।